দিগন্ত মেশে যেথায় সমুদ্রের বুকে সেথায় হারাতে চাই। বিশাল অনন্ত জলরাশির সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা। সূর্যোদয় হতে চলেছে, আর কিছুক্ষণ মাত্র বাকি। পূব আকাশে ছড়িয়ে পড়েছে তারই রক্তিম আভা। সেই লাল রঙে সমুদ্রের জল রাঙিয়ে তৈরি হয়েছে এক মধুর নয়নাভিরাম দৃশ্য। এই দৃশ্যের পরশ যে পেয়েছে সেই জানে এর সুষমাকে। সমুদ্রের নীল জল আমাদের মনটাকেও ভরিয়ে দিল এক শান্তির ছোঁয়ায়, তারই স্নিগ্ধতার সুবাসে। আয় রে ছুটে আয় রে তোরা, হে থানাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেথা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। গানটি আমার মেয়ে সৌমি রায়চৌধুরী গাইল। সমুদ্রের থেকে মাঝিরা নৌকায় নিয়ে এলো প্রচুর মাছ, শঙ্খ, কড়ি, মুক্ত, আরও কত কিছু। এই যে এখানে জালের মধ্যে ধরে নিয়ে তারা এসেছে, এখানে তারা এগুলো বিক্রিও করছে। এই যে দেখুন, রয়েছে কত রকমের শঙ্খ, কত রকমের মাছ। এই যে দেখুন, রয়েছে মুক্ত। আমরা এইসব দেখতে দেখতে এগিয়ে গেলাম সমুদ্রের পাশ ধরে। তারপর আমাদের চোখ পড়ল এক অপূর্ব শিল্পকলায়, যেখানে চোখ আটকে গেল আমাদের। এটি তৈরি করেছেন রাকেশ মহান্তি। এই অপূর্ব শিল্পকলা চোখ জুড়িয়ে দিল। এই যে দেখুন, কি অপূর্ব! এই শিল্পের কোনো তুলনাই হয় না। সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্যের সাথে নিজেদের ক্যামেরাবন্দি করে আমরা বাড়ি ফিরলাম। আমার সঙ্গে এতক্ষণ যারা রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।